গুড মর্নিং। নতুন বছরে সবাইকে তোমাদের স্বাগত। হঠাৎ করেই কাল রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, কারণ বছরের প্রথম দিন এখনো অবধি কোথাও আমরা ট্যুর করিনি 2025-এ। সো কোথায় যাব ভাবতে ভাবতে ঠিক করে ফেললাম জায়গাটা, সেটাই ক্রমশ প্রকাশ্য তোমাদের কাছে। আর আমাদের এখন লাগেজ গোছগাছ হচ্ছে, যেহেতু গতকাল রাতে আমরা ভেবেছি ব্যাপারটা, তাই জন্য হাতে বেশি সময় নেই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30, বেরোবো আজকে রাতের বেলায়, সেটাই আপাতত প্ল্যান আমাদের আছে। শীতের সকাল, বাইরে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, জানলা দিয়ে বাইরেটা বেশ দারুণ লাগছে এই রোদ্দুরে। আর আজকে কিন্তু বেশ হাওয়াও দিচ্ছে, অসাধারণ ওয়েদারটা। শীতকাল, তাই জন্য লাগেজটাও বেশ ভালো পরিমাণেই হয়েছে। এখন ঘড়িতে বাজে 10:30 প্রায়। আমাদের প্যাকিং সব রেডি। প্রিপারেশন কিন্তু জোরদারভাবে স্টার্ট হয়ে গেছে। এখন স্যাডেল ব্যাগগুলো বাইকে লাগানো হচ্ছে। এখন বাজে সকাল না, ভোর 4:30। আমরা অ্যাকচুয়ালি বাইক রেডি করার পরে একটু শুয়ে পড়েছিলাম, আর ব্যাস অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি। তো আমাদের নাইট রাইডার হচ্ছে না, বেসিক্যালি এটা মর্নিং রাইডই হয়ে যাচ্ছে। আমার একদম তাই জন্য মনটা খুব খারাপ। আমি ভেবেছিলাম একটু রাতে বেরোবো, তাহলে ওখানে গিয়ে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারো। বাট এখন বেরোলে জানি না, হয়তো 7টা 8টা 9টা বেজে যাবে ওখানে ঢুকতে। যাই হোক, কিছু করার নেই, সব পরিস্থিতির সাথেই নিজেকে অ্যাক্টিভ করে নিতে হবে। তাই জন্য আমরা বেরিয়ে পড়ছি একটা নতুন অ্যাডভেঞ্চারে। সাথে থাকো আমাদের এই অ্যাডভেঞ্চারে। গুড মর্নিং, আবার একটা নতুন জার্নিতে তোমাদের করে সকলকে স্বাগত। তো ভোরের আলো প্রায় ফুটে গেছে, আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। আমাদের আজকের জার্নি হচ্ছে কলকাতা থেকে উত্তরপ্রদেশ। তবে আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম আছে। আর এই শীতের সকালে বাইক চালিয়ে কিন্তু বেশ দারুণ মজা। শীতকালে এমনিতে সাধারণত আমরা ঘুম থেকে উঠে স্নান ফান করে যে যার কাজে বেরিয়ে পড়ি, বাট এত ভোর শীতের সকালে বাইক চালানো দারুণ। এরকম এত সুন্দর মনোরম ওয়েদার, তার সাথে এত মিষ্টি হাওয়া দিচ্ছে। আর তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে কোনো কুয়াশা নেই বাইরে। এখানে তো কোনো কুয়াশা আপাতত আমি পাচ্ছি না, হয়তো রাস্তায় বেরোলে পেতে পারি। তো প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও তোমরা প্রথমেই দেখতে পাবে বালি ব্রিজ। কারণ আমাদের বাড়ি থেকে কোথাও যেতে হলে আমাদের এই বালি ব্রিজটা ক্রস করতেই হয়। সেই বালি ব্রিজ ক্রস করে আজ আমাদের যাত্রা হতে চলেছে ন্যাশনাল হাইওয়ে 2। ভোরের আলো ফুটেছে, ডান সাইডে মা ভবতারিণীর মন্দির। এই রাস্তায় এত গাড়ির চাপ, এই কারণে এই রাস্তাটা বেশি দিন টেকসই হয় না করার পরেও, এত গাড়ির চাপ এই রাস্তাটায়। বাঁ সাইডে হচ্ছে আমাদের যাত্রার আজকের প্রথম টোল। এর আগে আমরা যখন পন্ডিচেরি ট্রিপ করেছিলাম তখন আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, নিজেই চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি কতগুলো টোল হয় সেটা কাউন্ট করব। লাস্ট পর্যন্ত টোল কাউন্ট করতে করতে টোলের কাউন্ট নাম্বারটাই আমি গুলিয়ে ফেলেছি। 33 না 32 ওখানেই গুলিয়ে ফেলেছি। মানে এখান থেকে পন্ডিচেরি যেতে গিয়ে অতগুলো টোল আমাদের পড়েছিল রাস্তাতে। এখন সামনেই NH2 আর NH6-এর কানেক্টারের সাথে কানেক্ট হচ্ছি। সূর্যি মামা হালকা হালকা উকি দিচ্ছে, তবে এত কুয়াশার কারণে ভালো মতো উকি দিতে উনি পারছেন না। কি ছ্যাঁচড়া ড্রাইভার, তোনামোনা করছে, যাবে কি যাবে না করছে।
দিল্লি রোডে রাস্তায় দিকে দিকে ডাইভারশন কাজ হচ্ছে বলে। সো আমাদের রাস্তায় জলের বোতল পড়ে গেছিলো, পেছনে লাগা ছিল। এই দাদা ভাই আমাদের বোতল দিয়ে দিয়েছিল, ধন্যবাদ দাদা ভাই ধন্যবাদ। আবার বোতলের আর কোনো অবস্থা নেই, এই যে বোতলটা ঠিক এইরকম অবস্থা। ফাইনালি এতক্ষণ পর প্রায় 50 থেকে 55 কিলোমিটার চালানোর পর একটু ঠিকঠাক রাস্তা পেলাম, বাট সামনে আবার ডাইভারশন। এই ডাইভারশন কন্টিনিউ বর্ধমান অবধি চলবে। এই রকম সারা রাস্তায় এরকম ওপর দিয়ে এরকম কেমন খাঁচকাটা করা আছে, মানে এর ওপরে পিচ হবে। এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, সাবধানে বাইক চালাতে হয়, নাহলে হ্যান্ডেল কেঁপে যায়, খুব ভাইব্রেট। আছি মেমারিতে, আর রাস্তার কাজ হচ্ছে বলে রাইট সাইডে পুরো রাস্তা বন্ধ। বাঁ দিকে হচ্ছে শক্তিগড়, এই ল্যাংচা মহল। সো বেশি ভেতরে ঢুকবো না, এখান থেকেই আমরা আজকের ব্রেকফাস্টটা করে নেব। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, ঠান্ডায় কাঁপছে দেখো, বেশ ভালোই ঠান্ডা। আর এই মুহূর্তে আমরা এখন এসে দাঁড়িয়েছি আদি ল্যাংচা ধামের সামনে। এখানেই আজকের ব্রেকফাস্টটা আমরা সেরে যাবো সামনের দিকে। গরম গরম কচুরি আর তরকারি দিয়েছে, একটা গরম বলে একটা ডালডার কচুরিটা ভাজার গন্ধটা দারুণ লাগছে, গন্ধটা সুন্দর লাগছে। আর সাথে গরম চা। তো নিয়ে নিয়েছি ল্যাংচা, শক্তিগড়ে এলাম আর ল্যাংচা খাবো না তা কি হয়, অলরেডি কিন্তু 1-2 বাইট নেওয়া হয়ে গেছে। যেমন হালকা হালকা গরম আছে, বেশ নরমও, দারুণ লাগলো। আর এটা আমাদের পড়েছে 10 টাকা, সাইজটাও কিন্তু বেশ সুন্দর। বর্ধমান শহর ঢোকার আগে পড়ে গেছি এরকম একটা জ্যামে। অ্যাকচুয়ালি আমাদের স্যাডেল ব্যাগ আছে বলে আমাদের অনেকটা জায়গাও লাগছে যেতে। আমরা বর্ধমান শহরের জ্যাম কাটিয়ে ফাইনালি NH-19 অর্থাৎ কলকাতা দিল্লি এক্সপ্রেস ওয়েতে উঠে পড়লাম। বর্ধমান টাউন পেরোনোর প্রায় 10 কিলোমিটার আসার পরেই আবার এরকম জ্যাম শুরু। রাস্তা কিন্তু দারুণ রাস্তা, দারুণ। এখান থেকে দুর্গাপুর হচ্ছে মাত্র 24 কিলোমিটার। এটা পশ্চিমবাংলার শিল্পাঞ্চলের মধ্যে অন্যতম, পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ঘড়িতে বাজে 10:30। রোদ্দুরটা যে উঠেছে, রোদ্দুরটার জন্য খুব সুন্দর লাগছে, ঠান্ডাটা কিন্তু লাগছে না অতটা। কি বিশাল চিমনি। এই মুহূর্তে এখন আমরা আছি রানীগঞ্জে, প্রায় আমরা ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি চলে এসেছি। দূরে পাহাড় দেখতে পাচ্ছি, এগুলো সব ঝাড়খণ্ডের পাহাড়, ছোট্ট টিলা, পাহাড় বলা চলে না এগুলো। এটা কয়লা খনি অঞ্চল, এইদিকে হচ্ছে ডামুরিয়া কয়লা খনি। আর আমরা ওয়েস্ট বেঙ্গল ফাইনালি ছেড়ে দিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:15। এইটা হচ্ছে বরাকর নদী, এই বরাকর ব্রিজ ক্রস করলেই ঝাড়খণ্ড। এটা হচ্ছে আজকের আমাদের যাত্রার 5th নম্বর টোল। ধানবাদ থেকে জাস্ট 42 কিলোমিটার আগে। আর এই রাস্তা ধরে চলে গেলে পড়বে হচ্ছে মাইথন ড্যাম। আমরা ঝাড়খণ্ডে এন্টার করে প্রথমে পেট্রোলটা ফুয়েল আপ করে নিই। এখানে দেখি পেট্রোলের দাম কেমন। 98। এখানে পেট্রোলের দাম হচ্ছে 98 টাকা। আরে ভাই অনেকটাই কম। 800 টাকার 8 লিটার 140 মিলিলিটার তেল এলো। এই মুহূর্তে আমরা এখন আছি হচ্ছে ধানবাদ থেকে প্রায় 30 কিলোমিটার মতো আগে, হাইওয়ের জাস্ট ধারে এরকম বাজার মতো এলাকা এটা। এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 12:15। আর আমরা এই মুহূর্তে আছি ঝাড়খণ্ডের রত্নপুর এলাকায়।
বাড়ি থেকে অলমোস্ট আমরা প্রায় 260 কিলোমিটার মতো কভার করে ফেলেছি। আর আজকে আমরা লাঞ্চে ভারী কিছু অর্থাৎ ভাত ফাত কিছু খাবো না বলে ঠিক করেছি, তাই জন্য আমরা ফল কিনে নিয়েছি এখান থেকে। এখানে একটা দোকান, ফলের দোকান কিন্তু সচরাচর দেখতে পাচ্ছি না এখানে। একটা অনেক কষ্ট একটা ফলের দোকান পেলাম, এখান থেকে কিছুটা আঙুর আর কিছুটা কলা আর কমলা লেবু, আপেল এটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ। তারপরে সামনের দিকে যাত্রা, মোটামুটি অলমোস্ট এখনও 400 কিলোমিটার মতো জার্নি বাকি আছে আমাদের। এই ভারত পেট্রোলিয়ামের ওয়াশরুম ইউজ করছি। তো পেছনে লেডিস টয়লেট ছিল, সেটা লক করা ছিল। এনাদের যে স্টাফরা ছিল, স্টাফেদের বলতেই এনারা একটা চাবি দিল দেন ইউজ করার জন্য। আদারওয়াইজ তোমাদেরকে সবসময় রেকমেন্ডেড করব, তোমাদের ওয়াশরুমের যদি দরকার লাগে এরকম রাস্তায় রাইডে বেরিয়ে, আমাদের তো ছেলেদের কোনো প্রবলেম নেই, বাট মেয়েদের এতে খুব সমস্যা। তারা কিন্তু অলওয়েজ এরকম পেট্রোল পাম্প দেখে সেটাকে কিন্তু ইউজ করতে তোমরা পারো। আমরা এখন পুরো ঝাড়খণ্ডের গোবিন্দপুর এরকম পুরো বাজার এলাকা দিয়ে যাচ্ছি, তাই জন্য খুব ভিড়ভাট্টা। ঝাড়খণ্ডের রাস্তা 6 লেন ফার্স্ট অফ অল বলতে হবে। আর রাস্তা কিন্তু এরকম উঁচু নিচু, মানে কোথাও এরকম নেমে যাচ্ছে, আবার কোথাও এরকম উঠছে, আবার কোথাও নেমে যাচ্ছে, আবার রাস্তাটা সুন্দরভাবে নেমে যাচ্ছে, মানে কি সুন্দর। সেই যেমন ছোটোবেলাতে সাইকেল চালাতাম, একটু সাইকেল চালানোর পরে তারপরে প্যাডেল ছেড়ে দিতাম, তারপর সাইকেলটা কিছুক্ষণ গড়াতো, আবার স্লো হয়ে গেলে আবার প্যাডেল করতাম, ঠিক সেই রকম এই রাস্তাটা। এই মুহূর্তে ঘড়িতে বাজে এখন দুপুর প্রায় 1:30, আর আমরা আছি ঝাড়খণ্ড থেকে প্রায় 11 কিলোমিটার আগে। আর এখান থেকে ঔরঙ্গাবাদের ডিস্টেন্স ওই 240 কিলোমিটার মতো। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, পুরো একবারে মাখনের মতো রাস্তা। ঝাড়খণ্ডের রাস্তা খুব ভালো। সামনেই পাহাড় দেখতে পাচ্ছি, ওই সামনে পাহাড়। ও কি লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে দেখতে। ও বিহার আর এই ঝাড়খণ্ডের এই অংশটা ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, সেই কারণে চারদিকে এরকম ছোটোখাটো টিলা। নম্বর টোল প্লাজা ঝাড়খণ্ডের। তো প্রতিবারের মতো আমরাও বেরিয়ে যাব, ইয়াহু, আমরা হচ্ছে ভিআইপি। রাস্তাটা ডেঞ্জারাস, মানে পিচ গরমে বসে বসে সেই যেখান দিয়ে চাকাটা যায় সেখানটা দেবে গেছে আর উঠে গেছে। তাও এখানে রাস্তাটা একটু ভালো আছে, আবার রাস্তা খুবই খারাপ। এখানে রাস্তায় কাজ হচ্ছে, তাই জন্য ওয়ান হয়ে। সূর্যের তেজ প্রচুর, এখনও 4:30 বাজে, কি গায়ে লাগছে এই রোদ্দুরের তেজটা। কিন্তু আমাদের ওখানে এই সময় সূর্যের কোনো তেজ আমরা কিন্তু মানে বুঝতে পারি না, অনুভব করতে পারি না এই সময়টা। বাট এখানে এখনও সূর্যের তেজটা বেশ আছে রোদ্দুরের, এই কারণে এখানে এত ঠান্ডা। তা আমরা রাতের বেলাতে ভালো ঠান্ডা হবে এখানে। এমনিতেও ঝাড়খণ্ড বিহার একটু ঠান্ডাই। এখন আমরা আছি হাজারিবাগ জেলা। তাড়াতাড়ি আর যেতে পারছি কই, যা রাস্তা খুবই খারাপ, কারণ রাস্তার কাজ চলছে, তাই জন্য রাস্তায় 200-300 মিটার দূরে দূরে ডাইভারশন। তাও এখন আমরা বিহারে এন্ট্রি করিনি, জাস্ট হাজারিবাগ জেলা ছেড়ে এলাম, নেই বিহার। এই মুহূর্তে এইরকম একটা 4 মাথার মোড়ে এসে দাঁড়িয়েছি। এরকম একটা 4 মাথার মোড়, এই সাইডে হাজারিবাগ, এই সাইডে কোডারমা, সিধে দিল্লি। এখান থেকে বারাণসীর ডিস্টেন্স হচ্ছে 290 কিলোমিটার। আর আমাদের যেতে হবে এই আইল্যান্ডটা ঘুরে একদম সিধে, কোনো ট্রাফিক পুলিশ নেই, যে যার মতো ঘোরো। হা হা হা। এটা একটা বাজার বা চোয়াক এলাকা, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ওর খিদে পেয়ে গেছে, কিছু এবার খাবো দেখি। এখানে অনেক তো দোকানপত্র দেখতে পাচ্ছি। রাস্তা খুবই বাজে বিহারের। সবে মাত্র আমরা বিহার এন্ট্রি করলাম, রাস্তার ধারে বাঁদিকে দাঁড়ালাম, কিছু খাবো, খুব খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা দুপুরবেলা লাঞ্চে ফল খেয়েছিলাম, আর এখানে দারুণ হাওয়া চলছে, মানে কি বলবো, হাত পা কাঁপছে আমার। বাইরে এসছি আমি
হাত পা কাঁপছে। বাইরে বসেছিলাম এখানটায়, বাট ঠান্ডার জন্য আবার ভেতরে ঢুকে গেলাম। ঠান্ডা কেমন? আমি এখানে এসে আলু সবজি খুঁজছিলাম, ওই জন্য আমাকে একটু ছোট্ট বলছে, আমাকে একটু অল্প করে আলু ভাজা দিয়েছে। এই হচ্ছে লাঞ্চ চলে এসে, রুটি, আলু ভাজা, সাথে একটা ধনে পাতা, লঙ্কা, মেবি চাটনি, মূলো আর পেঁয়াজ। এটা একটা ইউনিক জিনিস দেখলাম। আর চিকেন ধোয়া উঠছে গরম গরম, সেটা খেয়ে দেখা যায়। মাস্টার শেফ খাচ্ছি। ঠান্ডাতে ব্যাপারটা আরো জমে গেছে। ধনে পাতা দেওয়া ভালো লাগছে, ধাবার স্টাইল কেমন হয় দারুণ আছে। খাবারটা এ ক্লাস ছিল, এই কারণেই কারণ এত ঠান্ডা, তার মধ্যে গরম খাবার, সেরকম ঝাল, দুর্দান্ত লেগেছে। আর নদীর ওপর দিয়ে জাস্ট এখন ক্রস করছি, ব্রিজটার অবস্থাও কিন্তু খুবই খারাপ, শোচনীয় অবস্থা ব্রিজটার। অন্ধকার হয়ে গেছে। এতক্ষণ লরির পেছন পেছন আসছিলাম, ট্রাকের পেছন পেছন, মানে এতটাই জ্যাম ছিল। ঠান্ডা মারাত্মক, ঠান্ডা মারাত্মক। উফ বাবারে, একমাত্র পেট্রোল পাম্প দেখে এবার দাঁড়ালে আর কোথাও দাঁড়াবো না এর আগে। এই ওয়ান ওয়েকে সঙ্গী করেই আমরা চলছি আজকে। পুরো রাস্তা ওরকম করে ওয়ান ওয়ে। এখানে একটু দাঁড়িয়েছিলাম, এই ব্যাগটা একটু বাঁধলাম, টাইট করলাম। খুব ঠান্ডা, ঠান্ডা কেমন, মুখ থেকে অনবরত ধোয়া বেরোচ্ছে, একবার অন্ধকার। এই হচ্ছে বিহার, ঠান্ডা বুঝিয়ে দিচ্ছে যে তুমি এখন আছো বিহারে। রে বাপ, কিছুই বোঝা যাচ্ছে না কোন দিকে রাস্তা বা কোন দিকে কি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45, আছি হচ্ছে গয়ায়। 1 কিলোমিটার মতো আগে থেকে এরকম লরির লাইন পড়ে গেছে, আর ধুলো খেতে খেতে সাদা হয়ে গেছি। শীতকালে পাউডার মাখতে ভালো লাগে না, তাও মাখতে হচ্ছে, কি আর করা যাবে। শেষমেশ লরির জাম মনে হচ্ছে মিটেছে 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 হচ্ছে এইরকম। ফেসে গেছি লরির জামে, কিছু আর নড়ার জায়গা নেই। পেছনে লরি, আর পেছনে দেখো লুকিং গ্লাস দিয়ে লম্বা লাইন পেছনে। ওই জ্যাম ছাড়লো। এখন বাজে 8:17, মানে প্রায় 8টা নাগাদ আমরা এই পাস করছিলাম গোয়া থেকে। তোমরা দেখলে প্রচুর মানে লরির জ্যাম, বিকজ রাস্তায় কাজ চলছে তাই জন্য। তো কিছুটা আসার পরে, প্রায় 3-4 কিলোমিটার আসার পরে আমরা দেখলাম এখনো প্রায় 220 কিলোমিটার মতো এখনো বাকি। তো এক তো হলো আমাদের ওখানে কোনো হোটেল বুক নেই, আমাদের যেতে প্রায় দেখাচ্ছে গুগল ম্যাপে দেখাচ্ছে 5 ঘন্টা লাগবে। আমাদের তো আরও ধরে নিতে হবে আরও 1 ঘন্টা কম করে, আরও 1 ঘন্টা ধরে নিতে হবে, মানে 5-6 ঘন্টা। এখন 8টা বাজে, এরপরে 5-6 ঘন্টা রাইড করলে পুরো রাত 1-2টোর সময় পৌঁছাবো। তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডাটা মানে বাজে রকম, হাওয়া দিচ্ছে এরকম ঠান্ডা। তাই আমরা পরিকল্পনা চেঞ্জ করে হাইওয়ের সামনেই একটা হোটেলে থেকে গেলাম। প্রচুর বার্গেন করে 1000 টাকায় রুমটা নিলাম। তো তোমাদেরকে রুম টুরটা অবশ্যই দেখিয়ে দেবো। তো 7টা অবধি এমনিও উঠতে পারবো না শিওর, বেড়াতে বেড়াতে 8টা হবে। আবার শুরু করে কালকে পুরো বেলা অবধি গিয়ে পৌঁছাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। বাইকে গেলে এটাই মজা, যেখানে ইচ্ছা যখন ইচ্ছা থেকে যাওয়া যায়, আর যেখানে ইচ্ছা যখন ইচ্ছা এক্সটেন্ড করা যায়। হয়তো আমাদেরকে 13 তারিখ আমরা যেটা ভেবেছি যে এখানে 3 দিন কাটাবো বেনারসে, সেটা আমরা আরও এদিকে 13 তারিখ অবধিও কাটিয়ে দিতে পারি, দেন রাতের বেলায় যাবো অন্য কোথাও। তো এই হলো আজকে অবধি ঘটনা। আমি একটু বাইরে বেরোলাম হোটেল থেকে, মানে হোটেলের রুম থেকে। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, চোখের পাতা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর টেম্পারেচার শো করছে 8 ডিগ্রি।
আর এই হচ্ছে হোটেল, আর পেছনে হচ্ছে এটা NH2, আর আর এই হচ্ছে হোটেল শেরি বিহার। আর এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে এই সাইডে, সো কোনো রকম প্রবলেম হবে না। আর জায়গাটার নাম হচ্ছে হামজাপুর, জাস্ট গয়ার 1 কিলোমিটারের মধ্যেই। ও সূর্যদেব নম। শুরু হলো আজকে জার্নি, সেকেন্ড দিনের। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এই উঠে পড়লাম হাইওয়েতে। যতটা পরিমাণে ঠান্ডা কাল রাতে আমাদের লাগছিল, যেহেতু এখন সূর্যি মামা উঠে পড়েছে তাই জন্য ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম। তো বাসে করে যাচ্ছে, বাচ্চাটা মুখ বাড়িয়ে দেখতে দেখতে যাচ্ছে। এইবার সত্যি রাস্তাটা ভালো বিহারের। শুনেছি ইউপির রাস্তা নাকি আরও ভালো। তো ইউপি পৌঁছলে বোঝা যাবে যে রাস্তাটা কতটা ভালো। ক্যামেরায় দেখতে পাচ্ছ তোমরা? ওই দেখো ছোট্ট পাহাড়, ছোট্ট একটা টিলা। কাল দেখেছিলাম, আবার আজকে দেখেছি ছোট্ট টিলা। কাল যদি এখানে বাড়ি থাকতো না, প্রত্যেকদিন পাহাড়ের মাথায় উঠতাম আর নামতাম। ওরকম মনে হয় নাকি একবার উঠলেই ব্যাস অবস্থা খারাপ। সামান্য হোটেলের লিফট ছিল না, আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেখানে দোতলায় ছিল, সেকেন্ড ফ্লোরে। আমাদের উঠতে গিয়ে ব্যাগ নিয়ে অবস্থা খারাপ, আর পাহাড় তো দূরের কথা। হচ্ছে 10:15। এই মুহূর্তে আমরা আছি ঔরঙ্গাবাদে। কিছু খেতে হবে কারণ খিদে পেয়ে গেছে। সিধে বারাণসী, আর এই হচ্ছে পাটনা। আমরা এখন আছি ডেহরি অন সোন। এটা হচ্ছে বিহারের সোন নদীর ওপরে এই ব্রিজটা। জল একটুও নেই। ওই দূরে ওখান থেকে বালি তুলে ওই লরি যাচ্ছে, তার মানে এখানে জল একটুও থাকে না। বর্ষাকালে থাকে, আর শীতকালে নদী পুরো শুকনো। আমরা এখন লিট্টি চোখা খাওয়ার জন্য হাই রোড থেকে বাদিকে ঢুকে পড়েছে। এখানে দেখি এই সাইডে অনেকগুলো ছোটোখাটো দোকান দেখতে পাচ্ছি, প্রত্যেকটা দোকানে দেখি লিট্টি চোখা রাখা। ল্যান্ডস্কেপটা খুব সুন্দর লাগছে। মুহূর্তে ঘড়িতে এখন বাজে হচ্ছে 1টা। আমরা এখন বিহার আর ইউপির একদম বর্ডারের সামনে চলে এসেছি। পুরো সাদা, দুপুর 2টোর সময় মনে হচ্ছে যেন কুয়াশা নেমে এসছে। আমরা যাচ্ছিলাম তো পেছনে এটা भाईদের সাথে দেখা হয়েছে। कहाँ से हो आप लोग? वैशाली से बिहार। अच्छा, कहाँ जा रहे हो आप लोग इधर? प्रयागराज। अच्छा, कुंभ मेला में वो जो पीछे आ रहा है टीम আছে, এনাদের টিম ওই পেছনে আসছে। তারা স্কেটিং করে পুরো বিহারের বৈশালী থেকে যাচ্ছে হচ্ছে প্রয়াগরাজ। এনাদের স্কেটিং করে যাচ্ছে এরা আছে টোটাল 4 জন। कितना आदमी हो आप लोग? 5 थे, एक तो घायल हो गया तो वो अपना टेम्पो पकड़ के आगे गया। अच्छा, तो देखो स्केटिং করে যাচ্ছে। आय 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 पकड़। उस तरफ पे जा 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 पूछा जा मान लो तेको जा एक कुत्ते বেচারা কুকুরটা রাস্তায় দৌড়াচ্ছিল। গিটা ভয় পেয়ে গেছিল
বাচ্চারা যে কী করে যাবে, উঠতে পারছিল না ওই ডিভাইডারে। অকালে কত ছোট্ট প্রাণগুলো শেষ হয়ে যায় এরকম করে, ওরা তো আর বোঝে না। আর এত ট্রাকগুলো এত স্পিডে আসে, আর ওনাদেরও কিছু করার থাকে না, ট্রাক ড্রাইভারদেরও। ভালো লাগলো, এবং আমরা আলটিমেটলি ইউপিতে এন্টার করে গেলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30, আর আমরা এই মুহূর্তে আছি ইউপিতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 3টে, আর এখান থেকে বেনারসের ডিস্টেন্স হচ্ছে প্রায় মাত্র 10 কিলোমিটার। বেনারস এন্ট্রি করছি আমরা। এই মুহূর্তে আমরা চলে এসেছি বেনারস। আমার প্রথমে দেখে মনে হয়েছিল জায়গাটা একটু কেমন লাগছে, মানে কোনো একটা ক্যাম্পাস হবে। তো এখন সাইডে একটা হোর্ডিংয়ে দেখলাম এটা বেনারস হিন্দি ইউনিভার্সিটি, এশিয়ার লার্জেস্ট ইউনিভার্সিটি। বেনারস পৌঁছে আমরা কিন্তু বেনারসের প্রতিটা গলি, বাজার, মার্কেট এবং মন্দির ঘুরে দেখেছি। এই সব কিছুই কিন্তু আসতে চলেছে নেক্সট ব্লগে। দেখা হোক নেক্সট ব্লগে। আজ তবে এইটুকুই, টাটা।